ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ব্যঞ্জন বর্ণের জোড় সম্পর্কে বিস্তারিত জানব। গত ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণের বিজোড় সম্পর্কে শিখেছি। ওই বিজোড় থেকে আমরা জোড় কিভাবে করব শর্ট টেকনিকের মাধ্যমে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। জোড় জোড় ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ সরি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টি? ৫টি। তাহলে জোড় ব্যঞ্জন বর্ণ ৫টি। এই ৫টি আমরা গত ক্লাসে এখানে বর্ণ উচ্চারণ উচ্চারণ প্রথম স্টেপ প্রথমে মাঝে এবং নিচে কিভাবে উচ্চারিত হয় আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব। বর্ণ গিয়ক বিয়োগ, এটি আমরা কি শিখছিলাম? বিয়োগ। এটি দ্বিগুণ, এটি সিয়ত, এটি জিয়ত, আর এটি ফিয়ফ। তাহলে জোর মানে কি? একটার সঙ্গে আরেকটা লাগাই দিলে জোর হয়ে যায়। তাহলে গিয়কের সাথে গিয়ক লাগাই দিলে এটার উচ্চারণ হবে সাং গিয়ক। সাং মানে দুইটার জন্য সাং, দুইটার জন্য, আর আগের উচ্চারণ ঠিক থাকবে, খালি দুইটার জন্য সাং সাং। ছয় সেকেন্ডে সা নিঃসং সাং গিয়ক, শুধু গিয়ক, সাং গিয়ক, সাং গিয়ক। প্রথম স্টপে এর উচ্চারণ ক, দ্বিতীয় স্টপেও ক, নিচেও ক। তাহলে সবখানে এর এর উচ্চারণ হবে ক ক, সবখানে এর উচ্চারণ হবে ক। এটি কি পড়ছি? দ্বিগুণ। দ্বিগুণ ডাবল দিলে সাং দ্বিগুণ। তাহলে সাং দ্বিগুণ, দ্বিগুণ, দ্বিগুণ বা দ্বিগুণ, সাং দ্বিগুণ। দ্বিগুণের উচ্চারণ সবসময় কি হবে? ত, সবসময় ত হবে। প্রথমেও ত, মাঝেও ত, নিচেও ত। এটি কি হচ্ছে? সিউত। ডাবল দিলে সিউত, সাং সিউত। ছয় সেকেন্ডে সা নিঃসং সাং সিউত, সিউত। তাহলে আমরা কি করবো? প্রথম স্টেপে স, স বা দন্ত স, দ্বিতীয় স্টেপে দন্ত স, আর নিচে ত, নিচে উচ্চারিত হয় ত। এটি কি বলছি? জিয়ত। যদি এখানে দেই সান জিয়ত, সান 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 জিয়ত, জি উত, সাং জিউত, সানজিউত। বুকরি জ কি উচ্চারণ হবে? বুকরি জ। প্রথম স্টেপে বুকরি জ, দ্বিতীয় স্টেপে বুকরি জ, এবং নিচে ত উচ্চারিত হবে, নিচে ত উচ্চারিত হবে। এটা কি বলছি? ফিউ। ফিউফের উচ্চারণ ফিউ, ডাবল যদি করে দেই ফিউফ, সান ফিউফ, সান ফিউফ, সান ফিউফ। আবার এটা আমরা এইভাবে লিখতে পারি, দুটো একসঙ্গে দিয়ে এইভাবে লিখতে পারি, সমস্যা। আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা লিখবেন। হ্যাঁ, শান ফিউফ, শান ফিউফ, ফিউফ, শান ফিউফ, শান ফিউফ। ফিউফের উচ্চারণ সবসময় প উচ্চারিত হবে, সব সব স্টেপে প উচ্চারিত হবে। তাহলে বর্ণ গিয়ক, এটি সান গিয়ক। প্রথম স্টেপে ক, দ্বিতীয় স্টেপে ক, নিচেও ক উচ্চারিত হবে। এটা দ্বিগুণ, সান দ্বিগুণ। দুইটা থাকলে সান দ্বিগুণ। এই বর্ণের উচ্চারণ সান দ্বিগুণ। নিচেও ত, মাঝেও ত, নিচেও ত উচ্চারিত হবে। এটা শান শিউত, শান শিউত। প্রথমে স, মাঝে স, নিচে ত উচ্চারিত হবে। এটা শান জিয়ত। এই বর্ণটির উচ্চারণ শান জিয়ত। শান জিয়তের উচ্চারণ বুকরি যা, নিচে ত উচ্চারিত হয়। শান ফিয়ফ, শান এই বর্ণটির উচ্চারণ শান ফিয়ফ। প্রথমে প, মাঝে প, নিচে প উচ্চারিত হয়। যে সকল ভিউয়ার্স আজকের ক্লাস মনোযোগ সহকারে দেখেছেন সেই সকল ভিউয়ার্সকে ধন্যবাদ। এই ক্লাসের মাধ্যমে আমরা ব্যঞ্জন বর্ণের ৫টি জোড় সম্পর্কে শিখে ফেললাম খুব সহজ পদ্ধতির মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।